কচু শাকের ভর্তা যে এত টেস্টি হয় বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। নিমেষেই এক থালা ভাত শেষ করতে পারবেন এই কচু শাকের ভর্তা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব কচু শাকের ভর্তা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। প্রথমেই এখানে কিছু পরিমাণ কচি দেখে কচু পাতা নিয়ে নিয়েছি। এখানে শুধু কচুর পাতাগুলো নেওয়া হয়েছে, এখানে কোনো কচুর ডাঁট নিব না। এরপর কচু পাতাগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে কুচি কুচি করে নিতে হবে। ধুয়ে কুচি কুচি করে নিয়ে ফিরে আসছি। এই তো এখানে কচু পাতাগুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। এবার চলুন চুলায় চলে যাই ভর্তাটা তৈরি করার জন্য। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, চুলার মধ্যে দিয়ে দিয়েছি কিছু সামান্য পরিমাণের তেল। এরপর এখানে 4-5টি লাল মরিচ দিয়ে দিলাম। এবার লাল মরিচগুলো ভেজে নিব ভালোভাবে। লাল মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এক সাইডে নামিয়ে রেখে দিব। এরপর একই তেলে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 2টা দেশি রসুন নিয়েছি। এরপর রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো এই পর্যায়ে রসুনের কোয়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। রসুনের কোয়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু পরিমাণে পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব। আজকের এই কচু পাতা ভর্তার মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে দিব আর কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দেব। 2 রকম ভাবে পেঁয়াজ দিয়ে আজকের এই ভর্তাটি তৈরি করব। এই তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে রেখে দিব এক সাইডে। একই তেলে কচু পাতার কুচিগুলো দিয়ে দিব। এখানে আর কোনো তেল ব্যবহার করিনি। শুকনো লাল মরিচ ভাজার সময় যে তেলটুকু দিয়েছিলাম সেই তেলটুকুতে সবগুলো উপকরণ আমি এক এক করে ভেজে নিচ্ছি। এবার কচু পাতাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। কচু পাতাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই পাতাগুলো একদম নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। এই তো কচু পাতাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার চলুন ভর্তা তৈরি করে নিই। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই ভাজা শুকনো মরিচের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে ভেঙে মাখিয়ে নিব। এরপর কাঁচা পেঁয়াজগুলো মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে বাকি যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম রসুনের কোয়া আর পেঁয়াজ, সেই ভাজা পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু উপকরণগুলো ভালোভাবে লবণের সাথে মাখিয়ে নেবেন। এরপর কচু পাতাগুলো দিয়ে কচু পাতার ভর্তা ভালোভাবে মাখিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আর কচু পাতা ভর্তায় অবশ্যই 1 টুকরো লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, লেবুটা স্কিপ করবেন না। এবার লেবুর রস দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল কচু পাতার ভর্তা। আজকের এই কচু পাতার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেল আইরিনস উইনি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।